ক্লাস 12 তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিক ভূগোলের মানবীয় ভূগোলের অংশ জনবসতি অধ্যায় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যেগুলো হুবহু পরীক্ষায় কমন পাবে 2026 সালে যে পরীক্ষাটি হতে চলেছে সেপ্টেম্বর মাসে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং প্রশ্নগুলো জেনে নিতে হবে যে পরীক্ষায় কি কি আসতে চলেছে। প্রথম প্রশ্ন, রৈখিক জনবসতি সাধারণত গড়ে ওঠে কোনটির সমান্তরালে? উত্তর, রাস্তা বা রেলপথের ধারে। 2 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি স্থানকে শহর হিসাবে গণ্য করতে হলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? উত্তর, 5,000 জন হতে হবে। 3, শুষ্ক বিন্দু বসতি প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? উত্তর, বন্যাপ্রবণ বা প্লাবনভূমি অঞ্চলে দেখা যায়। মানুষ বন্যার হাত থেকে বাঁচার জন্য উঁচু জায়গায় বসতি স্থাপন করে। 4, বৃত্তাকার জনবসতি গড়ে ওঠে তার প্রধান কারণ কি? উত্তর, কেন্দ্রীয় পুকুর, হ্রদ বা দুর্গের চারপাশে ঘিরে বৃত্তাকার জনবসতি গড়ে ওঠে। 5 নম্বর, কোনো বসতিতে যখন বাড়িগুলি পরস্পর থেকে অনেক দূরে ছড়ানো থাকে তখন তাকে কী ধরনের বসতি বলে? উত্তর, বিক্ষিপ্ত বসতি বলে। 6, কার্যাবলীর ভিত্তিতে ভারতের বারাণসী বা পুরী কোন শ্রেণীর শহরের অন্তর্ভুক্ত? উত্তর, ধর্মীয় বা সাংস্কৃতিক শহরের অন্তর্ভুক্ত। 7 নম্বর, প্রতিরক্ষামূলক বা সামরিক কার্যাবলীর জন্য গড়ে ওঠা শহরকে কি বলা হয়? উত্তর, গ্যারিসন টাউন বলা হয়। 8, গ্রামীণ জনবসতির প্রধান অর্থনৈতিক ভিত্তি কোনটি? উত্তর, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যকলাপ কৃষি, মৎস্য চাষ ইত্যাদি। 9, ভারতের ঝাড়খণ্ডের ঝরিয়া বা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কী ধরনের শহরের উদাহরণ? উত্তর, খনি অঞ্চল ভিত্তিক শহরের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, মরুভূমি বা শুষ্ক অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে যে নিবিড় বসতি গড়ে ওঠে তাকে কি বলে? উত্তর, আর্দ্রবিন্দু বসতি বলে। 11, দুটি রাস্তা যখন পরস্পরকে সমকোণে ছেদ করে তখন সেখানে কি আকৃতির বসতি গড়ে ওঠে? ক্রুশ বা এল এবং টি আকৃতির বসতি। আর যদি বলতো সূক্ষ্মকোণে তখন হতো ওয়াই আকৃতির। 12, ভারতের কোন রাজ্যে বিক্ষিপ্ত জনবসতি সবচেয়ে বেশি দেখা যায়? হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে। 13, মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে জিন গটম্যান, তিনি মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন। 14, ছাদহীন বস্তি, তীব্র জলসংকট, পয়ঃপ্রণালীর অভাব প্রধানত কোন বসতির বৈশিষ্ট্য? উত্তর, অনুন্নত নগর বা বস্তি অঞ্চলের বৈশিষ্ট্য। 15, ভারতের বৃহত্তম মহানগরীয় পুঞ্জ বা মেগাসিটি কোনটি? উত্তর, মুম্বাই। 16, নদীর পললশঙ্কু বা বদ্বীপ অঞ্চলে সাধারণত কী ধরনের বসতি বিন্যাস দেখা যায়? উত্তর, পাখার মতো বসতি দেখা যায়। 17, গ্রামীণ অঞ্চল থেকে দলে দলে মানুষের শহরে চলে আসার প্রধান টান উপাদান কোনটি? উত্তর, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার সুযোগ। 18, কার্যাবলীর ভিত্তিতে ভারতের জামশেদপুর বা দুর্গাপুর কোন শ্রেণীর শহর? উত্তর, শিল্প শহর। 19, পাহাড়ের ঢালে ধাপে ধাপে চাষবাসের সুবিধার্থে যে বসতি গড়ে ওঠে তার আকৃতি কেমন হয়? উত্তর, সিঁড়ির মতো আকৃতি হয়। 20, পৌর বসতির তুলনায় গ্রামীণ বসতিতে জনসংখ্যার ঘনত্ব সাধারণত কেমন হয়? অনেক বেশি হয়। 21, ভারতের একটি পরিকল্পিত শহরের উদাহরণ দাও। উত্তর, চণ্ডীগড়। 22, ভারতের কোনো একটি নির্দিষ্ট দিকে যখন বসতি ফিতের মতো প্রসারিত হয় তাকে কি বিন্যাস বলা হয়? উত্তর, রৈখিক বা দীর্ঘায়িত বিন্যাস। 23, গ্রামীণ বসতির একটি প্রধান পরিবেশগত সমস্যা কি হবে? উত্তর, কাঁচা বাড়ি ও
ও অনুন্নত নিকাশি ব্যবস্থার কারণে বর্ষাকালে জলমগ্নতা। 24 ভারতের আদমশুমারি অনুযায়ী কোন শহরের কর্মক্ষম জনসংখ্যার ন্যূনতম কত শতাংশ অকৃষিকাজে নিযুক্ত থাকা আবশ্যক? উত্তর 75%। 25 উত্তর পূর্ব ভারতের পাহাড়ি উপজাতি অঞ্চলে নিরাপত্তার কারণে প্রাচীনকালে কী ধরনের জনবসতি গড়ে উঠত? উত্তর অত্যন্ত পুঞ্জীভূত বা গোষ্ঠীবদ্ধ বসতি। 1 নদীর বাঁক বা কোনো হ্রদের অবতল অংশে সাধারণত ড্যাশ আকৃতি জনবসতি গড়ে ওঠে? উত্তর হবে অর্ধবৃত্তাকার। প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি বলার জন্য আমি এখানে অল্প করে হালকা কালি দিয়ে লিখে এনেছি। উত্তর হবে অর্ধবৃত্তাকার। এর মূল উদ্দেশ্যই হলো লিখে আনার যে ভিডিওটার লেন্থ যাতে বড় না হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতের ঝাড়খণ্ডের রাঁচি বা উড়িষ্যার ভুবনেশ্বর হলো একটি প্রশাসনিক শহর। তিন নম্বর প্রশ্ন, গ্রামের মানুষ মূলত ড্যাশ পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত থাকে? প্রাথমিক। 4 তীব্র ঢালু পাহাড়ি অঞ্চলে যাতায়াতের অসুবিধার জন্য সাধারণত কি বসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত। 5 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বা শহরের ভৌগোলিক ভাষায় কি বলা হয়? মেট্রোপলিস। আর 50 লক্ষের বেশি যদি হতো তাহলে হতো মেগালোপলিস। 6 একটি নদীর সাথে অন্য একটি নদী বা কোনো রাস্তা তেরছাভাবে মিলিত হলে বা সূক্ষ্ম কোণে মিলিত হলে সেখানে কি আকৃতি বসতি গড়ে ওঠে? ওয়াই আকৃতির বসতি গড়ে ওঠে। 7 কোনো জলাশয় বা আর্দ্রস্থানকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? আর্দ্রবিন্দু বসতি বলা হয়। মরুস্থলী অঞ্চলে অর্থাৎ মরুভূমিতে জলকে কেন্দ্র করে এই বসতি গড়ে ওঠে। 8 দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের ফলে ভারতীয় শহরগুলিতে ড্যাশ বা বস্তি অঞ্চলের সমস্যা তীব্র নিয়েছে। এটা কি হবে? যে জল নিকাশি বন্দোবস্ত বা আনহাইজিনিক কন্ডিশনে মানুষ বসবাস করছে, এইটা বলা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ বস্তি অঞ্চলে কি হয়? বস্তি অঞ্চলে দূষণ বাড়ে, বস্তি অঞ্চলে মানুষ আনহাইজিনিক কন্ডিশনে তারা বসবাস করে, জল জমে, পয়ঃপ্রণালীর সমস্যা হয়। 9 ভারতের রুট বলা হয় যে শিল্প শহরকে, তার নাম কি? দুর্গাপুর। তোমরা আগে থেকেই পড়ে এসছো এটা, দুর্গাপুর। এটা দেওয়ার কারণই হলো যে এটা একটা শিল্প শহর। 10 পাহাড়ি অঞ্চলে রেললাইন বা গিরিপথের সমান্তরালে সাধারণত কি বসতি তৈরি হয়? রৈখিক বসতি তৈরি হয়। এরপরে বিবৃতি কারণ প্রশ্ন। অপশন এতে বিবৃতি এবং কারণ দুটোই সত্য, কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। মনে রাখবে অপশন এ মানে কি বোঝায়? বিবৃতি এবং কারণ দুটোই সত্য কিন্তু কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। সি বিবৃতিটি সত্য কিন্তু কারণটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা কিন্তু কারণটি সত্য। এবার দেখো প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্লাবনভূমি বা বন্যাপ্রবণ অঞ্চলে মানুষ সাধারণত উঁচু ঢিবি বা বাঁধের ওপর বাড়ি তৈরি করে। প্রথমে তোমাকে এইটা সত্য কিনা বা মিথ্যা কিনা সেটা মনে বুঝতে হবে। এটা হবে সত্য। এটি এক প্রকার শুষ্ক বিন্দু বসতির উদাহরণ যা বন্যা থেকে জীবন ও সম্পত্তি রক্ষা হয়। দুটোই সত্য হবে, তাহলে অপশন কি হবে? অপশন এ। 2 বিবৃতি এ। বিবৃতি কি বলছে? যে পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে সাধারণত নিবিড় পুঞ্জীভূত বসতি দেখা যায় না। এটাও সত্য হবে। বন্ধুর ভূপ্রকৃতি এবং জলের অভাবে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার প্রধান কারণ। এটাও সত্য হবে, তাহলে অপশন কি হবে? দুটোই সঠিক এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এ হবে। 3
বিবৃতি, ভারতের কানপুর বা আহমেদাবাদকে প্রধানত প্রশাসনিক শহর বলা হয়, সঠিক হবে। ভারতের কানপুর বা আহমেদাবাদকে প্রধানত প্রশাসনিক শহর বলা হয় না, হবে না এটা। এই শহরগুলি দেশ বা রাজ্যের শাসন কার্য পরিচালনা প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এটাও একবার দেখে নি, দাঁড়াও কি বলছে। অপশন ডি, প্রধান প্রশাসনিক কেন্দ্র নয় এটা, এটা ঠিকই, কিন্তু এই শহরগুলি দেশ বা রাজ্যের শাসন কার্য পরিচালনা প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। অবশ্যই শাসন কার্য চলে, কিন্তু প্রধান প্রশাসনিক শহর নয়। ঠিক আছে। 4, রৈখিক জনবসতি সাধারণত সোজা লাইনের মতো দীর্ঘকার হয়, অবশ্যই ঠিক হবে। আর এই ধরনের বসতি নদী, রাস্তা, ক্যানেল বা উপকূল রেখা বরাবর সারিবদ্ধভাবে গড়ে ওঠে, এটাও ঠিক হবে। তাহলে অপশন হবে কি এ, দুটো বিবৃতি সঠিক এবং কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা। 5, গ্রামীণ বসতি অঞ্চল থেকে শহরের মানুষ পরিযানে দিন দিন বাড়ছে, অবশ্যই ঠিক হবে, কারণ গ্রামে কাজ পায় না, মানুষ শহরে চলে যায়। আর গ্রামীণ অঞ্চলে আধুনিক শিক্ষা, উন্নত চিকিৎসা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি থাকে, এটা তো অবশ্যই ভুল হবে। তাহলে অপশন কি হবে, সি, যে বিবৃতি এ সঠিক এবং আর মিথ্যা। 6, বিবৃতি পুকুর বা লেকের চারধারে বৃত্তাকার জনবসতি গড়ে ওঠে, এটা সঠিক হবে। আর কারণ কি বলছে, জলের উৎসকে সমানভাবে ব্যবহার করার জন্য মানুষ জলাশয়টিকে কেন্দ্র করে চারিদিকে বাড়ি বানায়, এটাও সঠিক হবে। তাহলে অপশন হবে এ, দুটো বিবৃতি সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। 7, মুম্বাই একটি অতি মহানগর বা মেগা সিটি, এটা সঠিক হবে। মুম্বাইয়ের মোট জনসংখ্যা 50 লক্ষের কম নয়, 50 লক্ষের বেশি, তাই এটা মিথ্যা হবে। তাহলে অপশন হবে কি সি, শুধুমাত্র বিবৃতি এ সঠিক। বিবৃতি এ, একটি আদর্শ শহরের প্রধান বৈশিষ্ট্য হলো যেখানে প্রাথমিক অর্থনৈতিক কাজ সবচেয়ে বেশি, এটা মিথ্যা হবে, কারণ শহরে প্রাথমিক অর্থনৈতিক কাজ হয়ই না, আর শহরে অধিকাংশ মানুষ ব্যবসা, চাকরি বা শিল্পের মতো অকৃষি কাজের সাথে যুক্ত, এটা সঠিক হবে। অপশন হবে ডি, বিবৃতি এ ভুল আর কারণ যেটা দিয়েছে সেটা সঠিক। এরপরে 9 নম্বর প্রশ্ন, গ্রামীণ বসতিতে বাড়ি তৈরিতে সাধারণত স্থানীয় কাঁচামাল যেমন কাদা, বাঁশ, খড় বেশি ব্যবহৃত, এটা সঠিক হবে। গ্রামীণ মানুষের অর্থনৈতিক সামর্থ্য কম থাকে এবং স্থানীয় স্তরে এই উপাদানগুলি সহজে পাওয়া যায়, এটাও সঠিক হবে। অপশন এ। 10, উপগ্রহ চিত্র বা মানচিত্রে তারকা আকার বসতি চেনার উপায় হলো এটি চারিদিকে রাস্তা বরাবর ছড়িয়ে থাকে, অবশ্যই ঠিক। আর কারণ কোনো বহুমাথার মোড় বা কেন্দ্র থেকে চারিদিকে একাধিক রাস্তা প্রসারিত হলে এই রূপ নেয়, এটাও ঠিক হবে। অপশন এ। এরপরে আমরা দেখব সত্য মিথ্যা, যে দীঘা বা পুষ্করণীর চারধারে রৈখিক বসতি গড়ে ওঠে। দীঘা নয়, সরি, দিঘি বা পুষ্করিণীর চারধারে রৈখিক বসতি গড়ে ওঠে, অবশ্যই এটা মিথ্যা হবে। রৈখিক বসতি নয়, বৃত্তাকার বসতি। 2, গ্রামীণ বসতির তুলনায় পৌর বসতির লিঙ্গানুপাত সাধারণত কম হয়, সঠিক হবে। দেরাদুন একটি পর্যটন শহরের উদাহরণ, সঠিক হবে। ভারতের 5,000 কম জনসংখ্যা থাকলে তাকে শহর বলা হয় যদি জনঘনত্ব 400 জনের বর্গকিমি হয়, এটা মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি হলো আর্দ্রবিন্দু বসতি, অবশ্যই ঠিক। শহরের প্রধান সমস্যা হলো কৃষি জমির অভাব, অবশ্যই মিথ্যা। কলকাতা সল্টলেক একটি পরিকল্পিত উপনগরী, এটা সত্য। আমলাতন্ত্র কাজ বা সরকারি দপ্তরের আধিক্য দেখা যায় খনি শহরে, এটা মিথ্যা হবে। 3, রানীগঞ্জ একটি ধর্মীয় শহর নয়, খনিজ শহর, মিথ্যা। বিক্ষিপ্ত বসতিতে বাড়িগুলি খুব কাছাকাছি গাদাগাদি করে থাকে, এটা মিথ্যা। ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে মিলিয়ন সিটি বলা হয়, এটা সত্য। 10 লক্ষ মানেই 1 মিলিয়ন, তাই মিলিয়ন সিটি বলে। রাস্তাঘাটের অভাবে গ্রামীণ বসতির একটি অন্যতম পরিকাঠামোগত সমস্যা, এটা সত্য। 4, নদীর বদ্বীপে ফ্যান বা পাখার আকৃতির বসতি গড়ে উঠতে দেখা যায়, এটা ঠিক। গ্রামীণ পরিযানের প্রধান কারণ হলো শহরের আকর্ষণ বা টান, এটাও ঠিক। 3, চণ্ডীগড় ভারতের প্রাচীনতম ঐতিহাসিক শহর, এটা ভুল।
বস্তি অঞ্চলে উন্নত স্বাস্থ্য স্যানিটেশন ব্যবস্থা থাকে, এটাও ভুল। 5, পাহাড়ি অঞ্চলে বসতি বিন্যাস সাধারণত সিঁড়ির মতো ধাপযুক্ত হয়, সঠিক। ভারতের রাজধানী নতুন দিল্লি একটি প্রশাসনিক শহর, সঠিক। মেগালোপলিস কথার অর্থ হলো বিশাল পুরনগরী বা নগরপুঞ্জ, এটাও ঠিক। গ্রামীণ জনবসতিতে বায়ু দূষণের মাত্রা মেট্রো সিটির চেয়ে অনেক বেশি, এটাও মিথ্যা। 6, চৌমাথার মোড়ে ইংরেজি ওয়াই আকৃতির বসতি গড়ে ওঠে, মিথ্যা। 2, জলপাইগুড়ি একটি বাণিজ্যিক শহর হিসাবে পরিচিত, এটা সত্য। 3, জনসংখ্যা বৃদ্ধি শহরের আবাসন সমস্যার প্রধান কারণ, সত্য। গ্রামের মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক বা মেলবন্ধন শহরের চেয়ে অনেক গভীর হয়, এটাও ঠিক হবে। 7, রাজস্থানের মরুভূমি অঞ্চলে বিক্ষিপ্ত বসতি অত্যন্ত বিরল, মিথ্যা। 2, উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরার কেন্দ্রগুলিকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে, সত্য। গ্যারিসন শহরে প্রধান কাজ হলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, মিথ্যা। রৈখিক বসতিকে অনুদৈর্ঘ্য বসতি বলা হয়, সত্য। 8, গ্রামীণ বসতি আকৃতি নির্ধারণে ভূপ্রকৃতির কোনো ভূমিকা নেই, এটা মিথ্যা। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তার তথ্যপ্রযুক্তি শিল্প কার্যাবলীর জন্য, এটা সত্য। প্লাবনভূমিতে গড়ে ওঠা বসতিকে আর্দ্রবিন্দু বসতি বলা হয়, এটা মিথ্যা। অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে বর্ষায় জল জমে যাওয়া শহরের একটি বড় সমস্যা, এটা সত্য। 9, রেল লাইনের দুধারে সাধারণত বৃত্তাকার বসতি দেখা যায়, এটা মিথ্যা। শান্তিনিকেতন একটি শিক্ষামূলক সাংস্কৃতিক শহরের উদাহরণ, সত্য। মহানগরের ন্যূনতম জনসংখ্যা 1 কোটি হয়, এটা মিথ্যা। গ্রামে কর্মসংস্থানের অভাবকে ঠেলা উপাদান বা পুশ ফ্যাক্টর বলা হয়, এটা সত্য। 10, শুষ্ক বিন্দু বসতি বন্যার হাত থেকে বাঁচতে সাহায্য করে, সত্য। মুম্বাই ভারতের একটি প্রধান বন্দর ভিত্তিক বাণিজ্য শহর, সত্য। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অত্যন্ত ঘন গোষ্ঠীবদ্ধ বসতি দেখা যায়, মিথ্যা। ভারতের শহরগুলিতে যানবাহনের আধিক্যের কারণে যানজট একটি নিত্যদিনের সমস্যা, এটা সত্য। অর্থাৎ তোমাদের জনবসতি অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। এই প্রশ্নগুলো করে যাও, দেখো তোমরা অবশ্যই এই রকমই প্রশ্নগুলো কমন পাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে ভারতের জনসংখ্যা থেকে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।